গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কাবেরী আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আওয়ার কালারফুল লাইফ। এখন এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেই কিন্তু গরম গরম চায়ের কাপ নিয়ে বসে গেছি, কিন্তু এখনও চা খাওয়া হয়নি। আর তার সাথেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থা। এখানে যে ফার্নিচারটা ছিল সেগুলো সব ঘর থেকে বার করে ফেলেছি। মোটামুটি সব ঘরের জিনিস বার করে ফেলেছি। এসিটাকে একটু চাপা দিতে হবে, কারণ আজ থেকে আমাদের ঘরের রিনোভেট শুরু হবে। মানে ঘরের যা একটুখানি রং করব। আমাদের দেয়ালের রঙগুলো যাও একটু মোটামুটি ভালো আছে। এই সিলিংয়ের অবস্থাটা খুবই শোচনীয়, দেখতে পাচ্ছ তোমরা। আর কিছু পর থেকেই আর কিছুক্ষণ পরেই সব মিস্ত্রি দাদারা আসবে, এসে সব ঘরের কাজকর্ম করবে, রং করবে। আজ থেকেই কাজ শুরু হবে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে মার্চ মাস শুরু হলেই মানে মার্চ মাস পড়লেই আমার একটা বড় কাজ করছি, সেটা হচ্ছে ঘরের রিনোভেট, মানে ঘর রং করছি। মানে ঘরটাও আমাদের ঘরটা রং করেছি প্রায় 12 বছর হয়ে গেছে। তা ঘরের কিছুটা মলিনতা তো চলেই এসছে দেওয়ালে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের এই ঘরের দেয়ালের থেকে ছাদের অবস্থাটা একটু বেশি শোচনীয়, যেহেতু ওটা টপ ফ্লোর, তাই জন্য কিছুটা এরকম কালো হয়ে গেছে। তা কিছুক্ষণ পরে আমাদের রঙের মিস্ত্রি দাদারা সব চলে আসবে, এসে কাজ শুরু করে দেবে। তার জন্য সব ঘরের ফার্নিচারও সরিয়ে ফেলেছি। আর ঘরের এই ফার্নিচার সরিয়ে সব ডাইনিংয়ে এখানে সেট করে ফেলেছি। ছেলের পড়ার টেবিলটা এখানে নিয়ে এসেছি। আর ঘরে যা ছোটোখাটো জিনিস ছিল সেগুলো সব সরিয়ে ফেলেছি। এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। দাদা কিছুটা চা খেয়েছে, আমার তো এখনও চাতে হাতই পড়েনি। আর এদিকে কিন্তু আমি সকালবেলা উঠে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ এরপর সব মিস্ত্রিরা আসলে তখন তাদের সাথে ওদিকে কিছুটা ব্যস্ত হয়ে পড়বো। আজকে তো ফার্স্ট দিন, তাই জন্য সকালবেলা উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট। এই লাউটা আমি কালকেই কেটে রেখেছিলাম। এই সকালবেলা উঠে চটপট কল থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়তেই থাকে সকালবেলা উঠেই। আর বড়িটাও ভেজে নিয়েছি। আর এই বড়িটা কিন্তু এটা কিন্তু বাজার থেকে কেনা বড়ি না, এটা হাতে তৈরি বড়ি। এটা আমাকে দিয়েছে আমার বান্ধবী, যে বনি দিয়েছে, বনির শাশুড়ি মা। প্রত্যেক বছর, ওনার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ওনার বড়ি দেওয়াটা একটা নেশা। প্রত্যেক বছর উনি বড়ি নিজে হাতে শিলে বেটে বড়ি দেন। প্রায় কিন্তু 2-4 কেজি না, একসাথে মানে মিনিমাম উনি 10 কেজি, এবার তো সবচেয়ে কম 10 কেজি উনি বড়ি দিয়েছে। প্রত্যেক বছর কিন্তু আরও বেশি দেয়। আজকে যেহেতু পায়ে ঠায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাই 10 কেজির মতন বড়ি দিয়েছে। তার থেকে আমাকে বড়িটা দিয়েছে। আর ঘরের তৈরি পুরো একদম পিওর বিউলির ডালের বড়ি, খেতে কিন্তু দারুণ। আর এইদিকে দেখো আমার ছেলে, কয়েকদিন ধরে ছেলের শরীরটা একটু খারাপ ছিল। এই ওয়েদার চেঞ্জের ফলে ঠান্ডা লেগেছিল, একটু গ্যাস অম্বলেরও প্রবলেম হয়েছিল। তো এখন আমার ছেলে বাবার সাথে বাজারে যাবে। ঘরে কিছু ইলেকট্রিকের কাজ হবে, তার জন্য দাদা সব মালপত্র নিয়ে এসছে। এখানে সুইচ বোর্ড সব নিয়ে এসছে। এই তো তার পাইপ। ওকে দেখাও মডুলার, যেটাও দেখতে চাইলো। খুললে এখন প্লাস্টিক খুললে এখন খোলা যাবে। আরে এই তো এভাবে দেখ না, ওপরে কভারটা, ও কভারটা তো পরে, কভার আনিনি, এটা শুধু লোহার ওই বক্সটা তো ওপরে, সুইচ বোর্ডগুলো পরে আনবে। হ্যাঁ, এদিকে কিছু রঙও চলে এসছে, এখানে রয়েছে। আর ওখানে দাদারা ভেতরে এখন কাজ করছে, 2:30 বাজে। এই যে আমি এখন স্নান করে আসলাম, ঘড়িতে এখন
2:30 বাজে। এই আমি যা স্নান করে আসলাম, এবার পুজো দেবো। না, গরম গরম চা চলে এসছে। না, চা খাও। হ্যাঁ, গুড্ডুর জন্য দুধ চা করিনি, গুড্ডুর জন্য র চা করেছি। আজকে বেলা করে খেয়েছি না, আসলে খিদে পাইনি। আমার খিদে পেয়ে গেছে, তুমি চুল তুলেছ, এই জন্য তোমার গরম, তোমার খিদে পেয়ে গেছে। সন্ধেবেলায় কিন্তু মিস্ত্রি কাজকর্ম করে চলে গেছে। এখন এই ঘরের অবস্থা এরকম। এই দেখো, সব এই ওয়ার্ড্রপটা আর এই খাটটাকে পুরো প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এসিটাকেও পেপার দিয়ে কভার করা আছে। আজকে কিছুটা ঘষেছে, আবার কালকে আসবে। আর যেই সব জায়গায় রিপেয়ার করা সেগুলো রিপেয়ার করেছে। এই এখন কাজকর্ম চলছে মোটামুটি। এখন এভাবেই কিছুদিন কাজকর্ম চলবে। প্রথম এই ঘরটা হবে, তারপর আবার পাশের বেডরুমটা হবে। চলো চা খেয়ে নিই, তারপর আবার কালকের জন্য রান্না। আবার তো কাল সোমবার, সপ্তাহ শুরু, রান্না বান্না করব। তার জন্য সব সবজি কেটে রাত্রিবেলায় গুছিয়ে রাখবো, কারণ কালকে মিস্ত্রিরা আরও সকালবেলা বলেছে 9টার মধ্যে ঢুকবে। কালকে আবার ইলেকট্রিকেরও কাজ হবে। কি করছো? কালকের জন্য সবজি কেটে রাখছি। কালকে তো মিস্ত্রিরা খুব তাড়াতাড়ি আসবে 9টার মধ্যে। আমি সবজিটা কেটে রাখছি, ঝটপট রান্নাটা হয়ে যাবে। কালকে তো আবার রঙের মিস্ত্রি আসবে, ইলেকট্রিকের মিস্ত্রি আসবে, কালকে অনেক কাজ। কালকে হবে আলু পটল কুমড়োর রসা, মাছ করব, আর একটা বিট গাজর দিয়ে একটা তরকারি করব। অনেক কিছু করতে হবে। নাহলে খাবে কি করে? খেতে তো হবেই। তাই গুড্ডু, খেতে আয়। কালো জামগুলো এরকম গরম করার জন্য ফ্রিজ থেকে বার করেছিলাম, ঠান্ডা ছিল, তাই গরম করার জন্য হটপটের ভিতর ঢুকিয়ে রেখেছি। রস বেরিয়ে গেছিল। গুড্ডু বসলে তারপর ওকে রুটি দেবো, নাহলে এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দাদাগিরি দেখছে। এখন ঘড়িতে বাজে 10টা 20। এখানে আমি সবাইকে ডিনার দিয়ে দিয়েছি, কিন্তু ছেলে এখনও খেতে বসতে পারিনি। তখনই টিভির সামনে দাঁড়িয়ে দাদাগিরি দেখছি। তাহলে চলো এখন সবাই মিলে এখন ডিনারটা করে ফেলবো। কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠেই ঝটপট রান্নাগুলো সেরে ফেলতে হবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওর যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রইল। দেখা হবে নেক্সট উইকে আর একটি নতুন ব্লগ নিয়ে।